লতির সাথে চিংড়ি মাছ এই দুইটার কম্বিনেশন কিন্তু অসাধারণ। বাজার থেকে 40 টাকা দিয়ে এই লতিগুলা নিয়ে এসেছি। আমি কিন্তু ভেবেছিলাম এগুলা দেশি লতি, কিন্তু আন্টি বলল এগুলা নাকি দেশি লতি না। যাই হোক, এখন এগুলাই আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো। আন্টির হাতে যে কোনো রান্নাই কিন্তু অনেক বেশি মজা হয়, এই জন্য এই রেসিপিগুলো আপনাদের সাথেও শেয়ার করতেছি। খুব ইজিভাবে এই রান্নাগুলো করে কিন্তু আপনারা সবার কাছে প্রশংসিত হতে পারে। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে সেখানে দিয়ে দিবেন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, একটু হালকা ভেজে সেখানে দিয়ে দিবেন আদা রসুন বাটা, সাথে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিবেন একটু ধনিয়ার গুঁড়া। সেটাকে ভালোভাবে কষিয়ে নেবেন অনেকক্ষণ। আমাদের ভেতর অনেকে এই কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি পছন্দ করে। মাঝে মাঝে কিন্তু এরকম লতি তরকারি আসলে অনেক বেশি অসাধারণ। মশলাগুলো ভালোভাবে কষিয়ে সেখানে দিয়ে দিবেন চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও একটু টাইম নিয়ে কষিয়ে নেবেন। ধনিয়ার গুঁড়া দিতে একটু ভুলে গিয়েছিল আন্টি, তাই একটু পরে দিয়ে দিল। আগে যখন ছোট ছিলাম দেখতাম যে মুরব্বীরা এই লতি তরকারির সাথে চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করতো। তখন আবার ভাই আমরা এত বেশি পছন্দ করতাম না, ভাবতাম এগুলা কি খায়। এখন কিন্তু লতি তরকারি হলে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। আসলে বয়সের সাথে মুখের স্বাদও চেঞ্জ হয়, এটা কিন্তু একদমই সত্যি কথা। এক এক বয়সে মানুষের খাবারের চাহিদা এক এক টাইপের হয়, তাই মুরব্বীরা যদি কোনো কিছু খেতে চায় সেটাকে অবহেলা করবেন না। যেটা আপনার মুখে স্বাদ লাগে না সেটা ওনাদের মুখে অনেক বেশি মজা লাগে। চিংড়ি মাছগুলো কষানোর পরে এরকম লতি দিয়ে দিবেন। ভাই দুঃখের কথা আর কি বলবো, এই বছর প্রথমে একটা কাঁঠাল কিনেছিলাম, কাঁঠালটা কিন্তু একটুও খাওয়া যায়নি। এই যে সবগুলো বিচি রেখে আমরা পুরো কাঁঠালটাই ফেলে দিয়েছিলাম। যাই হোক, ফাইনালি আমাদের লতি তরকারি রান্না করা শেষ, এদিকে আমার ভাত খাওয়াও শেষ। উফ, কি যে মজার ছিল এই লতি তরকারি।